ফেসবুক ক্রিয়েটারদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে ফেসবুক। ফাইনালি আপনারা বন্ধু ফেসবুক রিলস ভিডিওর জন্য থাম্বনেল কাস্টমাইজ করে আপনার রিলস ভিডিওতে সেট করতে পারবেন। শুধু একটি থাম্বনেল কাস্টমাইজ করতে পারবেন এমনটা নয়, আপনি আপনার ফেসবুক রিলস ভিডিওতে 3টে থাম্বনেল কাস্টমাইজ করতে পারবেন এবং সেই 3টে থাম্বনেলকে যখন ফেসবুক অ্যালগরিদম দর্শকদের সামনে তুলে ধরবে এবং সেই 3টে থাম্বনেলের মধ্যে যে থাম্বনেলটি আপনার বেস্ট পারফরম্যান্স করবে সেই থাম্বনেলটিকে কিন্তু ফেসবুক আপনার রিলস ভিডিওতে সেট করে দেবে। কি বিশ্বাস হচ্ছে না তো? একদম সত্যি কথা বন্ধু, আপনাদেরকে একদম সত্যি কথা বলছি। আপনারা সবাই জানেন আমি একদম রিয়েল কথা বলে থাকি আমার ভিডিওগুলোতে। হ্যাঁ, ফেসবুক একটু নতুন আপডেট নিয়ে এসেছে, সেই আপডেটটি দারুণ আপডেট, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তবে যে সকল বন্ধুরা ফেসবুকের এই আপডেটটিকে এখনো বুঝতে পারেননি তাদের জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আর আপনি থাম্বনেলটি কিভাবে সেট করবেন এবং আপনার যে 3টে থাম্বনেল সেট করার কথা বললাম সেই 3টে থাম্বনেল সেট করার জন্য কিন্তু আপনার ভিডিওগুলোতে এখন অনেক ভিউ আসতে চলেছে। কেন? ফেসবুক অ্যালগরিদম বুঝে নেবে যে আপনার কোন থাম্বনেলটি সবথেকে বেশি পারফরম্যান্স ভালো করছে, সেই থাম্বনেলটিকে কিন্তু ফেসবুক আপনার রিলস ভিডিও থাম্বনেল হিসেবে সেট করে দেবে। এই আপডেটটির নাম দেওয়া হয়েছে কভার টেস্ট। আপনারা কিন্তু প্রত্যেকে রিলস ভিডিও আপলোড করে চলেছেন কিন্তু এই আপডেটটিকে আপনারা বুঝতে পারছেন না। আর বন্ধু আপনার এই রিলস ভিডিওতে এই কাজগুলো কিভাবে করবেন সেটা যদি জানতে হয় তবে আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে বন্ধু আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন সবার আগে ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে আর ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারলেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, মনোযোগ সহকারে আমার মোবাইল স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখতে থাকুন। আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নিলাম। আমার ফেসবুক প্রোফাইলটি যখন ওপেন হয়ে গেল আমি এখানে একটি রিলস ভিডিও ক্রিয়েট করব। যে রিলস ভিডিওটি আমার আগে থেকে তৈরি করা আছে সেটি আপলোড করে থাম্বনেল সেট করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ক্রিয়েট এ রিল অপশনে ক্লিক করলাম, যখনই ক্রিয়েট এ রিল অপশনে ক্লিক করলাম আমার কাছে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। আমি এখান থেকে আমার আগে থেকে তৈরি করে রাখা একটা রিলস ভিডিওকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমার কাছে যখনই ইন্টারফেসটা চলে এসেছে, আমি সাউন্ডটা কম করে দিলাম, ইন্টারফেসটা যখনই আমার কাছে চলে এসেছে এই নিচে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন এসেছে। আমি এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমে এখানে টাইটেল দিতে হবে। আপনি আপনার টাইটেলটা এখানে লিখে দেবেন। টাইটেলটা লিখে দিয়ে এখানে 2-4টে হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন সি মোর সেটিংস বলে অপশন একটা এসেছে। এই সি মোর সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু উপরের দিকে আপনি স্ক্রল করবেন, মানে একটু উপরের দিকে স্ক্রিনটাকে তুলবেন, দেখতে পাবেন কভার টেক্সট বলে একটা অপশন আপনার ফোনে চলে এসেছে রিলস ভিডিওর নিচে। এই কভার টেক্সটে আপনি ক্লিক করবেন। যখনই কভার টেক্সটে আপনি ক্লিক করবেন আপনার কাছে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসটা যে এসেছে এখানে কিন্তু আপনাকে থাম্বনেলটি সেট করতে হবে। দেখুন একটা থাম্বনেল কিন্তু অটোমেটিক সেট হয়ে আছে। তো আমি কি করব, এই নিচে যে অপশনটা এসেছে এখানে দেখবেন একটা বক্স করে একটা ছবির মধ্যে বক্স রয়েছে, সেইটাকে আমি এদিক এদিক করে আমার থাম্বনেলটাকে আমি চেঞ্জ করব। দেখুন এই থাম্বনেলটা আমি চেঞ্জ করে এই থাম্বনেলটা করে দিলাম। তারপরে এখানে আপনি যে টেস্ট করবেন যে আপনার কোন থাম্বনেলটা সবথেকে বেশি ভালো পারফরম্যান্স করছে সেটা যেন ফেসবুক বুঝতে পারে, সেটা অ্যাপ্লাই করবে ফেসবুক। তার জন্য কিন্তু আপনাকে এই যে প্লাস চিহ্নটি রয়েছে, এই যে প্লাস চিহ্নটি রয়েছে প্লাস চিহ্নে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই বি বলে আরেকটা অপশন আপনার কাছে চলে আসবে, সেখানে আরেকটি থাম্বনেল আপনি এখানে সেট করে দেবেন। দেখুন আমি এখানে আরেকটি থাম্বনেল সেট করে দিয়েছি, আপনি চাইলে কিন্তু আরো একটি থাম্বনেল এখানে সেট করতে পারবেন। দেখুন এই প্লাস অপশনে যখনই ক্লিক করবেন তখন আরো একটি থাম্বনেল কিন্তু এখানে সেট হয়ে গেছে সি। তো এখানে গিয়ে আপনি আরো একটি থাম্বনেল সেট করে দিতে পারবেন। দেখুন আমি এই থাম্বনেলটা আরেকটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আপনি উপরে দেখতে পারবেন একটি সেভ বলে অপশন আছে একদম রাইট সাইডে কর্নারে, সেই সেভ বলে অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার এই থাম্বনেলগুলো কিন্তু সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আপনি যখনই শেয়ার করবেন তখন এই যে শেয়ার নাও অপশনটি রয়েছে এই শেয়ার নাও অপশনে আপনি সঙ্গে সঙ্গে শেয়ার নাও করে দেবেন, তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওটি আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু শেয়ার হয়ে যাবে। কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা কন্ডিশন রয়েছে। প্রথমে কিন্তু আপনি যখন আপনার রিলস ভিডিওটাকে শেয়ার করবেন সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আপনার টাইমলাইনে আপনি দেখতে পাবেন না, আপনি ভয় পাবেন না। প্রথমেই টাইমলাইনে ফেসবুক রিলস ভিডিওটা যেটা আপনি আপলোড করলেন সেটা সঙ্গে সঙ্গে আপনার টাইমলাইনে না আসার একটি কারণ রয়েছে। সেই কারণটি হলো আপনি যে 3টে থাম্বনেল সেট করেছেন, এখন ফেসবুক অ্যালগরিদম কি করবে, সেই 3টে থাম্বনেলকে আলাদা আলাদা দর্শকদের কাছে তুলে ধরবে, অডিয়েন্সের কাছে তুলে ধরবে। আর যেই থাম্বনেলটা আপনার সবথেকে বেশি ভালো পারফরম্যান্স করবে সেই থাম্বনেলটাকে সেট করে দেওয়ার পরে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে
টাইমলাইনে দেখতে পারবেন। অনেক ক্রিয়েটার আছে যারা প্রথম অবস্থায় এই কভার টেস্টটা ট্রাই করবে, তারা যখন ভিডিওটা শেয়ার করবে সঙ্গে সঙ্গে যখন টাইমলাইনে তাদের ভিডিওটা দেখতে পাবে না, তারা ঘাবড়ে যাবে, ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে যাবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন ফেসবুক অলরেডি আপনার 3টে থাম্বনেলকে দর্শকদের কাছে ট্রাই করবে, যেই থাম্বনেলটি সবথেকে বেশি ভালো পারফরমেন্স করবে সেই থাম্বনেলটিকে সেট করে দিয়ে তারপরে কিন্তু আপনার টাইমলাইনে ভিডিওটাকে পোস্ট করে দেবে। তা বন্ধুরা, ফেসবুকের নতুন আপডেটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্টসে গিয়ে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় থাকলাম। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং নিজেদের ক্রিয়েটিভিটি ফেসবুক এবং ইউটিউবে প্ল্যাটফর্মে দেখাতে থাকবেন এবং নিজে ভাইরাল হতে থাকবেন এবং অন্যদেরও ভাইরাল হওয়ার জন্য সাহায্য করে যাবেন। নমস্কার।